ফেলে দেওয়া জিনিস দিয়ে আজকে মজাদার একটা রেসিপি তৈরি করব। ফুলকপির ডাঁটা সচরাচর সবাই ফেলে দেয়, আবার দেখি অনেকে ভর্তা বা ভাজি করে খায়। আজকে আমি এই ফুলকপির ডাঁটা দিয়ে চিপস বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। প্রথমে ফুলকপির ডাঁটাগুলো ভালোভাবে ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি। এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। ফুলকপি ডাঁটাটা সিদ্ধ হতে হতে এদিকে আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি এই বড় চামচে 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়া, 1 চামচ ময়দা নিয়েছি। চালের গুঁড়া আর বেসন নেওয়ার ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। এবার এখানে হলুদ, মরিচ ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, লবণ দিয়েছি স্বাদ মতো। শুকনো উপকরণগুলো একটু মিক্স করে নিচ্ছি। এবার অল্প অল্প পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা বেশি ঘনও হবে না, আবার বেশি পাতলাও হবে না। দেখে বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা কী রকম রেখেছি। এইদিকে ফুলকপির ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। চিপসগুলো ডুবো তেলে ভাজতে হবে, তাই তেলের পরিমাণটা বাড়িয়ে নিয়েছি। এবার ডাঁটাগুলো একে একে বেসনের ব্যাটারে কোট করে গরম তেলে দিয়ে দিব। এপাশ ওপাশ করে দুপাশেই ভালো করে ভেজে নিব। এভাবে লাল লাল করে ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে টিস্যু পেপার উপরে রেখে দেব। এতে করে এক্সট্রা তেলটা টিস্যু পেপার সোক করে নেবে। এখানে আমি আরেকটি কথা বলে রাখি, এই চিপসের ক্রিসপিনেসটা ডিপেন্ড করে বেসনের ব্যাটারের উপরে। বেসনের ব্যাটারের উপকরণগুলো একদম মাপ বরাবর হতে হবে, এতে করে ব্যাটারটা পারফেক্ট হবে। আমার ঘরে তো ফুলকপির ডাঁটা দিয়ে ভাজি বা ভর্তা করলে কেউই খেতে চায় না, তাই ডাঁটা দিয়ে এভাবে করে চিপস বানানোর সাথে সাথে সবাই খেয়ে নিল। না বললে কেউ বুঝতেই পারবে না এই চিপসটা ফুলকপির ডাঁটা দিয়ে বানানো হয়েছে। আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।